করবেন। সুন্দর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জমিল আর একটা হচ্ছে মালিহ। একটা হচ্ছে জমিল, একটা হচ্ছে মালিহ। একটা হচ্ছে নাইস, একটা হচ্ছে বিউটিফুল, আর একটা হচ্ছে ওয়ান্ডারফুল। আপনার হযরত ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দরটা ছিল সেটা হচ্ছে জমিল, জমিল সুন্দর। কিন্তু আপনার আমার নবীটা ছিল মালিহ। মালিক জিনিসটা কিভাবে বুঝবেন? আপনাদের থেকে আমার মা বোনের এই জিনিসটা ভালো বুঝবে। কি কোনো সমস্যা ভাইরা? না, একটু মনোযোগ না দিলে জিনিসটা কিন্তু মাথা থেকে ছুটে যাবে। আমার বলাটা হয়ে যাবে, আপনার থেকে ছুটে যাবে জিনিসটা। আপনার আমার থেকে আমার মা বোনের এই জিনিসটা ভালো জানবে। সেটা কি? দুধের উপর যখন হলুদ ডালা হয়, দুধের মধ্যে যখন হালকা হলুদ ডালবেন, লাড়বেন, তখন দেখবেন হলুদও না, লালও না, এমন একটা কালার যে কালার সাদার চাইতেও সুন্দর। আপনার আমার নবীর চেহারা মোবারকের নাম মোবারক ছিল মালিহ, দুধে আলতা। এখন বুঝছি, দুধে আলতা। এবার কেমন সুন্দর বলি, পৃথিবীর সবাই আপন প্রেমকে অনুভব করে কবির রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আছে, চাঁদের দিকে তাকায় আছে, চাঁদের দিকে তাকায় আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতের গভীরে যাচ্ছে, হঠাৎ করে এদিকে মদিনাওয়ালা দুনিয়া বের হয়েছেন, মদিনাওয়ালা বের হয়েছেন, পূর্ণিমার রাত, মদিনাওয়ালা বের হয়েছেন। আর হযরত জাবের কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়। প্রশ্ন করে জাবের, আপনি কি দেখেন? বলে যে আমি আসমানের চাঁদ দেখি আর দুনিয়ার চাঁদ দেখি, আসমানের চাঁদ দেখি আর দুনিয়ার চাঁদ দেখি। জাবের, আপনার ফয়সালা কি? সবাই তো আসমানের চাঁদকে সুন্দর বলে। জাবের বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আসমানের চাঁদের চাইতেও সুন্দর হচ্ছে আমার এই দুনিয়ার চাঁদটুকু। আমার মনে হচ্ছে আসমানের চাঁদের দিকে সবাই তাকায় আছে, আর সেই চাঁদ তাকায় আছে নবী মুস্তাফার দিকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। কেমন সুন্দর ছিল। হাই হাই হাই, আর একটু জোরে। জীবনে যদি আমরা একবার দেখতাম, স্বপ্ন যদি একবার। এখানে হয়তো অনেকেই আছে যারা নবীকে স্বপ্নে দেখেছেন, কিন্তু দেখলেও চেহারা দেখেনি, আলো দেখেছে। মনে রাখবেন, এটা একটা মাসালা। আমার নবীর চেহারা মোবারক স্বপ্ন দেখা ভাগ্যের ব্যাপার। তো যারাও দেখেছেন তারাও সত্য দেখেছেন, কারণ নবীকে যারা দেখে স্বপ্ন তারাই সত্য দেখে। কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো যারা দেখছে বলবে আমি জানি না, কিন্তু অনুমানে বলছি একটা কথা, চেহারা দেখে না। হয়তো পিছন থেকে দেখেছে, না একটা সাইড থেকে দেখেছে, না হয় একটা আলো দেখেছে, না হয় একটা প্রদীপ দেখেছে। হে আল্লাহ, এতটুক দেখাইলা, আল্লাহ পাক বলে আগে এতটুক তো সহ্য করো, আগে এতটুক তো সহ্য করো। কেমন ছিল সেই দৃশ্য মদিনা, যখন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবায়ে কেরামরা পিছনে হেঁটে যেত, পিছনে হেঁটে যেত। সিদ্দিক আকবর মৌলা আলী পিছনে হাঁটছে, হঠাৎ করে একটা সালামের আওয়াজ শুনতে পাই, সালামের আওয়াজ শুনতে পাই। আবু বকর সিদ্দিক মৌলা আলীর দিকে তাকাই, মৌলা আলী সিদ্দিক আকবরের দিকে তাকাই, তুমি সালাম দিয়েছ? বলে যে না। তো সালামটা দিল কে? দুইজনের মধ্যে গুঞ্জন, তৃতীয় কোনো ব্যক্তি নাই, সালামটা দিল কে? নবী ওনাদের মনের অবস্থা বুঝতে পেরে নবী হঠাৎ দাঁড়িয়ে বলে, আবু বকর তুমি ভাবছো সালাম কে দিয়েছে? ওই তো দেখো না দূরে পাহাড়ের উপর যে পাথরটা দেখতে পাচ্ছ, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে। এই পরিস্থিতি যারা দেখেছে তাদের ঈমান কত মজবুত, তাদের সময়টা কত মজবুত, ওই নামাজটা কত সুন্দর ছিল যে নামাজের ইমামতি রাহমাতুল্লিল আলামিন করেছে, ওই কানের মধুরতা কেমন ছিল যে মধুরতা শুনেছে নবী রাহমাতুল্লিল আলামিনের কোরআন তেলাওয়াত, ওই সময়টা কেমন ছিল যখন নবীর সাথে তারা হাত তুলেছে, নবীর সামনে মুক্তাদি পিছনে, নবীর সামনে মুক্তাদি পিছনে। কেমন ছিল সেই দৃশ্য মদিনার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটু
আশেকের কান নিয়ে কথাটা শুনবেন। আশেক আশেক কল্পনার জগতে চলে যান। আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার বলেন। অনেক গভীর হয়েছে, আমি শেষ করে দিচ্ছি। আপনাদের খিদা লাগছে তো ন লাগে জু আরে মা কে খাই শিফা আল্লাহ তাআলা ওদন বুক ন লাগিবে লেখো দুধ ফানে হে গেল আছে না নাই জুদ দূরে বসে আজ বুক ন লাগে। আচ্ছা শুনেন, তাহলে সৌন্দর্যের দিক দিয়ে নবী বলেন না সবার থেকে সেরা, সবার থেকে জবানের দিকে নবী সবার থেকে, চোখের দিকে নবী সবার থেকে, শোনার দিকে নবী সবার দিকে, বাবা হিসেবে নবী সবার থেকে, স্বামী হিসেবে নবী সবার থেকে, শ্বশুর হিসেবে নবী সবার থেকে, ইমাম হিসেবে নবী সবার থেকে, চরিত্রের গঠন দিয়ে নবী সবার থেকে, পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নেই। যতই মত বলেন বুঝেন না মনে কথা, মত বলার জন্য একটা হারাম লাগবে তো ইবা আর মত হুন্দি শরীরে তার তো ডবল নয় বোনা শোনো মাথাকা মাথায় নয় বোনা মুরব্বী হবে তো হুন্দি মত তোরা দুজন বেড়া হন্ড কি মত হতে পারো ঠিক না বেঠিক? শুনেন, আপনার আমার নবীজি সবার থেকে আলাদা, এটা আমাদের প্রাউড ফিল করার বিষয়, আমাদের অহংকারের বিষয়। মুসা নবীর উম্মত যখন মুসা নবীকে নিয়ে বাবা দিবে, ঈসা নবীর উম্মত যখন ঈসা নবীকে নিয়ে বাবা দিবে, ইউনুস নবীর উম্মত যখন ইউনুস নবীকে নিয়ে বাবা দিবে, যার যার নবীর উম্মত যখন আপন আপন নবীকে নিয়ে বাবা দিবে, আপনি আমি সেই দিন বুক ফুলে বলবো আর এবার কি হবি হ তোমরা কে হু আর ইউ হয়তো হু আই এম পরে হ আগে তুই কি হক দিন হয়তো আমি অমুক নবীর উম্মত যিনি আসমানের মধ্যে এখনো আছে, যাকে ঈসা রুহুল্লাহ বলা হয়, আমি সেই নবীর উম্মত। আমার দাম কত জানো? মুসা নবীর উম্মত বলে হইছে ক্ষান্ত দাও, এখন চুপ থাকো, আমি তো তোমার থেকেও দামি। কেমন দামি? আমি এমন নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত এসে বলে হইছে পুরান কথা বাদ দাও, নতুন কথা শুনো। আমি ইব্রাহিমের উম্মত, যে ইব্রাহিম আল্লাহর খলিল হয়েছেন, আল্লাহর খলিল হয়েছেন, আগুনে পড়ার পরও যিনি জ্বলছে যায় নাই, আমি ওনার উম্মত। আদম নবীর উম্মত, আদমকে নিয়ে বাবা করতে লাগলো। শীষ নবীর উম্মত, শীষকে নিয়ে বাবা করতে লাগলো। ইউনুস নবীর উম্মত, ইউনুসকে নিয়ে বাবা করতে লাগলো। ইমরান নবীর উম্মত, ইমরানকে নিয়ে বাবা করতে লাগলো। দানিয়েল আলাইহিস সালামের উম্মত, ওনাকে নিয়ে বাবা করতে লাগলো। এবং শেষ পর্যন্ত মুসা নবীর উম্মত যখন কালিমুল্লাহকে নিয়ে বাবা করতে লাগলো, এবার হঠাৎ করে আপনার আমার নবীর একজন উম্মত ছোট্ট বাচ্চা গিয়ে বলে তোমাদের কথা বাদ দাও, আমাদেরটা শুনো, আমরাই সবচাইতে লেটেস্ট, আমরাই সবচাইতে আপডেটেড, আমরাই সবচাইতে আজমতওয়ালা। বলে যে কিভাবে? বলে যে তুমি মুসার উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আমি ওই নবীর উম্মত যিনি আল্লাহকে দেখেছেন। আমরা আপডেটেড। সারা সব মাইতি আছে আমি বাবা তোমার এক নাম্বার। হাসরের মধ্যে সবাই যাবে, বিচার শুরু হবে আগে আমাদের, জান্নাত উদ্বোধন হবে আমাদেরকে দিয়ে। সারিমিককে এক নাম্বার হয় না? সারিমিককে পরীক্ষা দিয়ে এক নম্বর হয়ে দেন ভাই, পরীক্ষা দিয়ে এক নম্বর হয়ে দেয়, যোগ্যতা আছে তাহলে এক নম্বর হয়ে দেয়। কিচ্ছু ন গুনেগারম সিয়াকারম বলে কিন বদস্তম হস্ত দামানে মোহাম্মদ। আল্লাহ হয়তো তোরার নাম বললে নদী, তোরার নাম আর আগে কেন মোহাম্মদ লাগাই যাইয়ে না হানানা দিয়ে দিস। এই নবীর কারণেই দামি, জোরে বলেন না, এই নবীর কারণে দামি।
তো সেই নবীকে স্মরণ করব না তো কাকে স্মরণ করব? এবার আসেন একটা শিক্ষিত সমাজের কথা শুনেন। আমাকে সবাই মিলে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। কারো কোনো দ্বিমত? জীবিত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবরবাসীকে সালাম দেন। এটা যত বড় নেতা হোক, যত বড় কেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, সিস্টেম সবার এটা। বাবা হোক, চাচা হোক, যারা হোক, সবার এটা। আচ্ছা, একটু মনোযোগ, এই মশালাটা বুঝতে হবে ভাই, এই মশালাটা বুঝতে হবে, একটু বুঝতে হবে। সন্তান বাবার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। আব্বাজান বলেছেন, আব্বাজান বলেছেন? সম্ভব না, এটা বলা সম্ভব না। কারণ যখন, মনে রাখবেন, এটা যতই আপনি স্বামী স্ত্রী হন, যতই বন্ধু বান্ধবী হন, যতই যত কিছু হন, কবরের দেওয়ার সাথে সাথে যখন মাটি মাঝখানে চলে আসে, ওই কবরওয়ালার সাথে মাটিওয়ালার উপরে যারা আছে তাদের সাথে কোনো সম্পর্ক আর আপনি যদি ওই উপরকে জিজ্ঞেস করেন এটা কে, তখন আপনি বলবেন এটা আমার বাবা, এটা আমার স্বামী, এটা আমার স্ত্রী। যদি কবরওয়ালাকে জিজ্ঞেস করেন ইবাহন, কারণ এখানে চিনার প্রয়োজনও নাই, এখানে চিনতে হবে শুধু দুইজনকে, এক আল্লাহকে, এক নবীকে। এনার কোনো চেনা চেনি যাকে কবরে যায় চিনতে হবে। এখন থেকে চিনতে শুরু করতে পারলে আপনি লাভবান হবেন। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, প্রেম যদি করতে মন চায়, যদি প্রেম করতে চান এমন জায়গায় যেখানে ছেঁকা খাবেন না, যেখানে আপনাকে ধোঁকা দিবে না, কষ্ট দিবে না, চোখ বন্ধ করে চলে আসুন। বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন। আপনার সাথে প্রেমের সম্পর্ক জোড়া লাগাবে যে অন্ধকার কবরে সবাই আপনাকে মাটি চাপা দিয়ে দূরে ছেড়ে দিবে, আল্লাহর রহমত, নবীর রহমত এসে আপনাকে সেখানে কোলে তুলে নিবে। প্রেম করলে দুই জায়গায় করেন, বান্দা হিসেবে, বান্দা হিসেবে, উম্মত হিসেবে, নবীর সাথে। এই দুইটা জায়গায় প্রেম করলে সাকসেস হয়ে যাবেন। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। এই দুইটা জায়গায় প্রেম করতে না পারলে কখনো আপনার সাকসেস হবে না, সাকসেস হবে না। এবার একটু খেয়াল করেন, যখন সন্তান বাবার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, আমি সবার মুখে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। মুয়াজ্জিন ইমামের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, কর্মী নেতার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, স্ত্রী স্বামীর কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, বুঝে বুঝে উত্তর দিবেন। ভাই ভাইয়ের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, চিটাংবাসী ঢাকার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। এই ব্যক্তিটা সব কবরে সালাম দিতে 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 একদিন তার নসিব খুললো, আল্লাহ তাকে দয়া করলো, মক্কাতুল মুকাররমা তওয়াফ করার তাকে একটা সুযোগ করে দিল, সে মক্কায় চলে গেল। এবার মক্কায় সে ইহরাম করে তাওয়াফ করতে লাগলো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফের কাজ শেষ করলো, সাফা মারওয়া শেষ করলো, সবকিছু শেষ করে এবার তার যাত্রা শুরু হয়ে গেল সোনার মদিনার দিকে, মদিনার দিকে, মদিনাতুল মুনাওয়ারায়। এবার মদিনাতুল মুনাওয়ারায় কি আছে সবাই জানে, নবীর কবর আছে। উনিও কবরের মধ্যে এজ ইউজুয়াল গেল। এবার সেই কবরের সামনে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। বলার সাথে সাথে মুআল্লিমে ফিজর থেকে মুআল্লিমে ফিজরি রিউজ আদা বাফরে দিয়ে দিবে, দিয়ে দিয়ে আর জীবনভর হবার সামনে জিবে দিবে, দিয়ে দেরি তো তোর হন হই এন্ডাইতো এটা সাল্লাকটিয়া দেশি দে মাথাটা হতো না, এটা সাল্লাকটিয়া দেশি দে আর বিয়ে হানা দে, দেন এর বিয়ে হানা তো আতে যদি বিয়ে হানা না হতো এটা আল্লাহর মেহমানে যেত, ঠিক বিয়ে ভিতো হয়তো তো এটা আল্লাহ তার মেহমানদারি নাও করে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যদি আমাদের নজরুল নিয়ে গরিব হয়ে যাবেন, ওটা লাই গরিব বেশি দিন দেবে, আল্লাহ মেহমানদারি করার ইন্দিত নিন্দিত ঘরের সুবহান আল্লাহর ঘরে দিয়ে মেহমানে শিখতে, আল্লাহ মেহমানদারি তো গরিব নেওয়া তো বিশ্বাসই নাই কে কাফেলা কি করে, ইতে কি করে, ইতে কি করে, হানা খানা কেন ওদের হানা খাইতে বুঝলেন
আচ্ছা অষ্টভাই নন আর হতায় কিছু জিনিস আর তো ফালডম করিব তো ভাই আর কত দিনে হজ্জ টজ্জ এবার সে সালাম দিল কি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর সে মারা মাজিও হুক অত উজুর হারা মাজ্জুন দেখিলে হদিবি কি দিউজ যে হদে কিয়া বাফর খবর জিবে দে দাদার খবর জিবে দে নাতার খবর জিবে দে নানার খবর জিবে দে খাক খবর জিবে দে যারার খবর জিবে দিই দেরি হদিন কি সামনে কি লাহা ফজ্জুস না হদে ফরিদ জানিলে কি আর দূর হইতো না হদে কি ফজ্জুদ কান আর ফরিও না এবার হদান মুখে মুখে ফর হদে কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যত সালাম আছে বেগুন সালামে বললে আর নবী সালাম আর বললে সালামও দিও নবী আলাদা সালামও দিও নবী আলাদা জোর হন না এই নবী জিবে ব্যক্তিকে আলাদা অনুরোধ দার ভাগ্য চল নবী মারা ভাই দি আর কেন জোর হন না খুশি না নারাজ খুশি আর তো সালাম দন বেগুন মিলি আসসালামু আলাইকুম শুরু হই দেখি আসসালামু আলাইকুম তুন শুরু ঠিক আছে না নবীর কো শুরু অর্ধ হইতুন শোন আসসালামুর আগে আসসালাতু ঠিক ঠিক আর গো আসসালামু নবীর গো আসসালাতু ঠিক আছে না এবার আর গো আসসালামু আলাইকুম কুম বহু বছর কুম কিন্তু নবীর গো আসসালাতু আসসালামু আলাইকা ঠিক ঠিক আর গো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আব্বা দাদা নানা জামাই বউ কোন পরিচয় কোন পরিচয় কিন্তু নবীর গো ইয়া রাসূলুল্লাহ আর কেন জোরে ইয়া আল্লাহ আর আব্বারি বেটা আব্বা না হয় তো নবীর গো ইয়া রাসূলুল্লাহ হম পরে ওদের বেগুনের সম্পর্ক ডিসকানেক্ট হইলো নবীর উম্মতের সম্পর্ক কোনদিন ডিসকানেক্ট নয় 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 ডান করে হন না সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হইলি ঠিক ঠিক হন না বাবা সালামি বেকেনারা বানায় না আইশিরিল্লে আর কেন জোর হন না আর আর গো শুরুত দে আসসালামু তুন নবীর গো শুরুত দে আসসালাতু আসসালামু সুবহানাল্লাহ এবার আইন আমাদের এলাকার খবরবাসী আছে না মরা না জিন্দা কেউ হদ্দে মরা কেউ হদ্দে জিন্দা আসলে কি জানো না মরা মানে কি বুঝি এনো বুঝি আর জিন্দা মানে কি বুঝি এনো বুঝি আচ্ছা আর জিন্দা মানে কি বুঝি সব চোখ লড়িব হান লড়িব শরীর লড়িব হতা হইব দূরিব আমার জিন্দা আছে কিচ্ছু নলরে হতে মরি গিয়ে ঠিক না এবার হতেন মানুষ ঘুম যাতে চাইও পিতার সামনে বন্ধু উড়াইলে উড়ে এবার হ জিন্দা না মরা সহ্য আজ যাবো কেউ হ জিন্দা কেউ হ মরা জিন বাজে বাজে এবার হ মরা না জিন্দা তুই তো নিয়ে চলের মরা কা হইল এই আরোগ্য হতে ডাইরেক্ট কত দূর মাঝখানে এক জিন্দা মরা হইল এবার কেন খেয়াল করেন মরা মানুষের মনে ঘুম গেল মনে এবার বেরে কি মরা হইবেন না এবার আমি আরেকখানা খেয়াল করি হদুন সাহেবেন ওই হাল ফারাত বইয়ের এক মিকে সাইরে আজি দেখি বন্ধুদের ডাহাত দিতে খবর রু আছে না উনি বললে রু আছে না খান আছে না মনে কিয়া এবার হন জিন্দা না মরা হতে জিন্দা উনন আসলে জিন্দা হার হয় এনো বুঝিলাম মরা হারা হয় এনো বুঝিলাম হারা মরা মানুষ মনে করি ভুয়ান যাবি বইতে খাইতে করি যাবি বইতে মরা না এবেলাই সকাল 10টা বাজে সাসাল্লা রাস্তার দেখাই সাসারা কি দিবে মাতন না আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি চাচা বলতে ওয়ালাইকুম সালাম বাতিজে ভালো আছে কথা এবার হঠাৎ করে উনাদের 3টা বাজে সাসাইবে পটল তুলি আছে বাংলা বাগ কি পটল তোলার মানে কি পটল তুললি দেন এবার সাসারা সাইতে যাবেন না সাসারা সাইতে যাবেন না এবার অনে যাইতে যাইতে সাসারা গোসল করে শোয়ার একটি ধারণা করত সামনে মুখ ঠিক না এবার জীবন অর্থনৈতিক এন্ডা যাইরা আসসালামু আলাইকুম চাচা হইেন না 10টা বাজে হইন্দার থেকে আছেন নি জিন্দা থেকে আছে তাহলে কি হইম আসসালামু আলাইকুম যাতে 3টা বাজে গিয়ে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি
গোসল করার তো লিজারদের তো হইন না, কামড় ফরাদের তো হইন না, কেন আওয়াজ দিয়ে হন না, কখন ফরাদের তো হইন না, জানাজার লিজারদের তো হইন না, জানাজা পড়ানোর আগে হইন না, জানাজা পড়ানোর পরে হইন না, খবর দিতে লিজারদের তো হইন না, খবর দিবের পরে হইন না, খবর দিবের পরে হইন না, এখনকার হইলে তো চিন্তা করি না সাইন তো 10টা বাজে সালাম জিন্দা, 3টা বাজে সালাম মানাই কে মরা, আবার 8টা বাজে খবর দানা ভরত আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। তার মানে মরা মানুষ হইলে সালাম নাই, 10টায় জিল্লে জিন্দা, 8টায় হইলে জিন্দে। ই বলতে দুনিয়ার হায়াতর জিন্দা, ই বলতে বরজগর হায়াতর জিন্দা। সুবহানাল্লাহ। এই জিন্দা অনদিন এক কেন বুঝিবেন? আরা মরা না জিন্দা, মাতন না বাবা, আরা মরা না জিন্দা। আর মা বোন যারা এখন কনসেপ্ট করছে বাচ্চা ফেটত আছে, ইতারা বাচ্চা মরা না জিন্দা, দুই জিন্দা কি এক না? শরীর দে মার পেটের ভিতর 6 মাস বাদে, 5 মাস বাদে, 6 মাস বাদে আস্তে আস্তে কি হয়, আত হয়, ট্যাং হয়, এই হয় সে না। তো 2 বছর যাতে 2 মাস চলে তখন শরীরই না, তারপরে বি জিন্দা। আলট্রাসোনোগ্রাফি করিলেই বেলরে কিরে তোর তো কিছু নাই জিন্দে। তো ওই জিন্দা রিভিউ জিনলে এক ন, মেডির উড়ে জিন্দার মেডির নিচে জিন্দা এক ন। সত্যি বুঝেছি না? আরা ফেস লাগাই দি মেডির উদ্দে জিল্লে জিন্দে, এন্ডা তো জিল্লে জিন্দে, মাইলে কেন? মেডির নিচে তো বাতাস নাই, তো মার ভেড়ের ভিতরে বাতাস শুনলে। এবার হন নিয়ে আসলাও দেখি দিয়ে রে নাক দি, নিয়ে আসলাও দেখি দি বোতল গান নিয়ে আসলো দেখি দি। এবার বাচ্চি বেরো যদি আইন বোতল ফালাই দি, ইয়া কি ফন্ডে বাচ্চি বে হন্ডে পানির না খন্ডে পানির তুই নিয়ে আসলো বুকে না বাসির তারিব না। আল্লাহ বাচ্চা কল মার কাটা মধ্যে নিয়ে আসলো দে নাবি দিয়ে আর কেন জোর হন না। আল্লাহ হক দে নাবি দিয়ে যদি মার ফেটের ভিতরে নিয়ে আসলো ইত্যাদি, আমি খবরের ভিতরকে নিয়ে আসলো অন্য হইতাম। আই আল্লাহ উঠে না না জিবা চাইলে পাথরের ভিতরে তো ফুল বাড়ি করি ইত্যাদি। সুবহান নবী জিন্দা কেন জিন্দা? আল্লাহ জিন্দা রাখি দে জিন্দা। আর খবরবাসী জিন্দা কেন জিন্দা? আল্লাহ জানলে জিন্দারে কেন দিলে। এবার হন্ডারিরে কি আল্লাহ জানে, হন্ডারিরে কি হন জানে, মার বেটা জিন্দা আছে দেখে না আল্লাহ জানে। যেদুর আর জ্ঞান নাই এদুর মাতানোর দরকার। আর যদি তত বেশি অস লাগে খবর খুবই সহজ নো বুঝন খবর। এবার খবর খুঁজছি খেয়াল করো না হতা বুল হাতি কি তাড়াতাড়ি হ আন্টি ভাই দি মনত রাখবেন ইসলাম জিয়ান হওয়ার বিজ্ঞানও বর্তমানে ইয়ান হওয়ার আমি প্রায় সময় একটা হতা হয় আজিও কই বিজ্ঞান যত উন্নতির মিকে যাইব ইসলাম যে সত্যি বারবার সমানও বোধ বেলায় শেষ করি হতা নাই কি দেহ বেগিন ভাই দেখি আড্ডি আহাতে আছে এটা খুশি গিয়ে না আহাদি খাই বাপ মল্লে হওয়া হান্দে না কি হয় হান্দে অবা আরে ফালাই আরে ফালাই আরে ফালাই কি ধরি হান্দে মাইক ধরি না দেহ ধরি দেহ ধরি যে তা হান্দে ইবে কি আছে না গিয়ে গুই গে গুই বাপ ফোয়া হাত থেকে আরে ফালাই গে গুই তাহলে গে গু দিব গে গু দিবে কি আছে দিবে আর তো ঘরের সামনে যে বিষয়তে কি বহন আব্বা অন্য হইতি আবার হয় আব্বা কি গে গু দিবে না আছে দিবে? আছে দিবে আব্বা হইলে গে গু দিব হন সকিয়াল করো এবার আব্বা রে আরে ভালাই গে গু তো গে গু দিবে আছে ন আছে দিবে গে গু ন মোকাররম বাড়ি তার মানে ন যায় যাতে কিছু কম বাদে যাইব তনরা হনে মোকাররম বাড়ি গেইগু মানে আছে দেন আছে মানে গেইগু দেন অন হইতে লাগে কিন্তু দরি কি আর বাবা আরে বালাই গেইগু বন্ধু হদে তুই দরি খুঁজিব হন অদি গার আব্বা তো গেইগু দিব হন দাহাই দেন হওয়াল বা ফই হবো বাফাও মানিবেন না মানিবেন না কেউ যদি প্রশ্ন করে তোর বাপ হবো এটা উত্তর দিব না যারা যাদের বাড়ি দিব দেখা আছে ঠিক না বেটি ইয়া বাপ পাইলাম তো হবো গলতি গিয়ে গুই দিবে আছে দিবে এবার আসল বাপ শূন্য আছে দিবে না গিয়ে দিবে
জোর হন না আরে দুই তিনটাম চাই আসলে পূর্ণ তাহলে খবর রাখতে কিন্তু হন্য গেগু দিবে না আছে দিবে রে এডি হাত দহন্য দে গেগু দিবে না আছে দিবে দিবে আছে ইবে তো বাপ ন দিবে গেগুই বলদি বাপ তো দিতে লাগু দি বলদে আছে আছেই বলদি কবার বাফল দি রু দেহের মৃত্যু আছে রূহের হনদের মৃত্যু নাই সুবহানাল্লাহ চ্যালেঞ্জ দি গেলাম সায়েন্স দিয়ে রেন খন্ডায় দেখাই মারে আর কেন বদভ্যাস আমি উকিল হইলে গুতাই ডাক্তার হইলে গুতাই বিজ্ঞানী হইলে গুতাই হস না ভাই কিছু হস না আর নাই তো করি নাও পারি আর কি করে হত্যারণ নি আমাদের এদিন ডাহা গেলাম আর কি আমি কিছুদিন আগে ডাহা গেলাম আমি ডাহা গিয়ে ডাক্তার তো চলে দিই আমাদের ডাক্তার সাহেব আর একখান জিনিস হবেন না হয়তো কি হওয়ার না ভাই আমাদের এই রুকু আরা জিল্লে করি রুকু এই রুকুর মধ্যে হনো বিজ্ঞানের ফায়দা আছে না মানে ডাক্তারি ভাষায় হনো ফায়দা আছে না হয়তো আছে মানে মারাত্মক ফায়দা আপনার রুকুর স্টাইলের মধ্যে মারাত্মক ফায়দা আছে রুকু ব্যায়াম আহদি হতে রুকু নই রুকু ব্যায়াম আহদি কেন হতে হনো বান্দা যাতে পারফেক্টলি ভাবে রুকু করিব আল্লাহু আকবার সমান হদুনে আডু রক টান হাদে আডু এরকম বাঙ্গিরা টান হয় বললে ঠিক ঠিক কিন্তু যাতে না পারফেক্টলি ভাবে আডু করে বেহা করে দিবেন দেখবেন যে রকম টান হাই ব্যথা লাগে এই ব্যথা কেন সহ্য করিবেন ইবে অনন্য নিয়ামত ডাক্তার হদ্দে যাতে মাথা হদ্দে ফিরি দিবে সমান হইছে বই রকিয়ান টান খায় যারা পারফেক্টলি ভাবে রুকু করিব ই তারা আডুর মধ্যে হনদিন ক্যালসিয়াম হন্তনু তারা আডু হনদিন হয় যাইতনু সুবহানাল্লাহ আর হতা না ডাক্তার হদ্দে তাহলে বিজ্ঞান ইসলাম বরাবর বরং বিজ্ঞান ভুল তাইতারে ইসলামে থনো ভুল না আল্লাহর আদেশে থনো ভুল না আল্লাহর বেগুন বুঝবে তৌফিক দান করো আমিন করবেন সুন্দর দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে জমিল আর একটা হচ্ছে মালিহ একটা হচ্ছে জমিল একটা হচ্ছে মালিহ একটা হচ্ছে নাইস একটা হচ্ছে বিউটিফুল আর একটা হচ্ছে ওয়ান্ডারফুল আপনার হযরত ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দরটা ছিল সেটা হচ্ছে জমিল সুন্দর কিন্তু আপনার আমার নবীটা ছিল মালিহ মালিহ জিনিসটা কিভাবে বুঝবেন আপনাদের থেকে আমার মা বোনেরা এই জিনিসটা ভালো বুঝবে কি কোনো সমস্যা ভাইরা না একটু মনোযোগ না দিলে জিনিসটা কিন্তু মাথা থেকে ছুটে যাবে আমার বলাটা হয়ে যাবে আপনার থেকে ছুটে যাবে জিনিসটা আপনার আমার থেকে আমার মা বোনেরা জিনিসটা ভালো জানবে সেটা কি দুধের উপর যখন হলুদ ডালা হয় দুধের মধ্যে যখন হালকা হলুদ ডালবেন লাড়বেন তখন দেখবেন হলুদও না লালও না এমন একটা কালার যে কালার সাদার চাইতেও সুন্দর আপনার আমার নবীর চেহারা মোবারকের নাম মোবারক ছিল মালিহ দুধে আলতা এখন বুঝছি দুধে আলতা এবার কেমন সুন্দর বলি পৃথিবীর সবাই আপন প্রেমকে অনুভব করে কবির রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আছে চাঁদের দিকে তাকায় আছে চাঁদের দিকে তাকায় আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতের গভীরে যাচ্ছে হঠাৎ করে এদিকে মদিনাওয়ালা দুনিয়া বের হয়েছেন মদিনাওয়ালা বের হয়েছেন পূর্ণিমার রাত মদিনাওয়ালা বের হয়েছেন আর হযরত জাবের কিছুক্ষণ চাঁদের দিকে তাকায় কিছুক্ষণ নবীর দিকে তাকায় কিছুক্ষণ চাঁদের দিকে তাকায় কিছুক্ষণ নবীর দিকে তাকায় প্রশ্ন করে জাবের আপনি কি দেখেন বলে যে আমি আসমানের চাঁদ দেখি আর দুনিয়ার চাঁদ দেখি আসমানের চাঁদ দেখি আর দুনিয়ার চাঁদ দেখি জাবের আপনার ফয়সালা কি সবাই তো আসমানের চাঁদকে সুন্দর বলে জাবের বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আসমানের চাঁদের চাইতেও সুন্দর হচ্ছে আমার এই দুনিয়ার চাঁদটুকু আমার মনে হচ্ছে আসমানের চাঁদের দিকে সবাই তাকায় আছে আর সেই চাঁদ তাকায় আছে নবী মুস্তাফার দিকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা কেমন সুন্দর ছিল সুবহানাল্লাহ হায় 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 আরেকটু জোরে সুবহানাল্লাহ জীবনে যদি আমরা একবার দেখতাম সুবহানাল্লাহ স্বপ্ন যদি একবার এখানে হয়তো অনেকেই আছে যারা নবীকে স্বপ্নে দেখেছেন কিন্তু দেখলেও চেহারা দেখেনি আলো দেখেছে মনে রাখবেন এটা একটা মাসালা আমার নবীর চেহারা মোবারক স্বপ্ন দেখা ভাগ্যের ব্যাপার তো যারাও দেখেছেন তারাও সত্য দেখেছেন কারণ নবীকে যারা দেখে স্বপ্ন তারাই সত্য দেখে কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো যারা দেখছে বলবে আমি জানি না কিন্তু অনুমানে বলছি একটা কথা
চেহারা দেখে না, কি চেহারা? হয়তো পিছন থেকে দেখেছে, না হয়তো সাইড থেকে দেখেছে, না হয় একটা আলো দেখেছে, না হয় একটা প্রদীপ দেখেছে। হে আল্লাহ, এতটুক দেখাইলা, আল্লাহ পাক বলে আগে এতটুক তো সহ্য করো, আগে এতটুক তো সহ্য করো। কেমন ছিল সেই দৃশ্য মদিনা, যখন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবায়ে কেরামরা পিছনে হেঁটে যেত, পিছনে হেঁটে যেত। সিদ্দিক আকবর মৌলা আলী পিছনে হাঁটছে, হঠাৎ করে একটা সালামের আওয়াজ শুনতে পাই, সালামের আওয়াজ শুনতে পাই। আবু বকর সিদ্দিক মৌলা আলীর দিকে তাকাই, মৌলা আলী সিদ্দিকে আকবরের দিকে তাকাই, তুমি সালাম দিয়েছ? বলে যে না। তো সালামটা দিল কে? দুইজনের মধ্যে গুঞ্জন, তৃতীয় কোনো ব্যক্তি নাই, সালামটা দিল কে? নবী ওনাদের মনের অবস্থা বুঝতে পেরে নবী হঠাৎ দাঁড়িয়ে বলে, আবু বকর তুমি ভাবছো সালাম কে দিয়েছে? ওই তো দেখো না দূরে পাহাড়ের উপর যে পাথরটা দেখতে পাচ্ছ, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে। এই পরিস্থিতি যারা দেখেছে তাদের ঈমান কত মজবুত, তাদের সময়টা কত মজবুত, ওই নামাজটা কত সুন্দর ছিল যে নামাজের ইমামতি রাহমাতুল্লিল আলামিন করেছে, ওই গানের মধুরতা কেমন ছিল যে মধুরতা শুনেছে নবী রাহমাতুল্লিল আলামিনের কোরআন তেলাওয়াত, ওই সময়টা কেমন ছিল যখন নবীর সাথে তারা হাত তুলেছে, নবীর সামনে মুক্তাদি পিছনে, নবীর সামনে মুক্তাদি পিছনে। কেমন ছিল সেই দৃশ্য মদিনার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটু আশেকের কান নিয়ে কথাটা শুনবেন। আশেক, আশেক কল্পনার জগতে চলে যান। আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার বলেন। অনেক গভীর হয়েছে, আমি শেষ করে দিচ্ছি। আপনাদের খিদা লাগছে তো? ন লাগে জু আরে মা কে খাই শিফা আল্লাহ তো ওদন বুক ন লাগিবে লেখো দুধ ফানে হয়ে গেল আছে না নাই? দূরে বসে আজ বুক ন লাগে। আচ্ছা শুনেন, তাহলে সৌন্দর্যের দিক দিয়ে নবী বলেন না সবার থেকে সেরা, সবার থেকে জবানের দিকে নবী সবার থেকে, চোখের দিকে নবী সবার থেকে, শোনার দিকে নবী সবার দিকে, বাবা হিসেবে নবী সবার থেকে, স্বামী হিসেবে নবী সবার থেকে, শ্বশুর হিসেবে নবী সবার থেকে, ইমাম হিসেবে নবী সবার থেকে, চরিত্রের গঠন দিয়ে নবী সবার থেকে, পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নেই। যতই মত বলেন বুঝেন না মনে কথা, মত বলার জন্য একটা হারাম লাগবে তো ইবা আর মত হুন্দি শরীরে তার তো ডবল নয় বোনা শোনো মাথাকা মাথায় নয় বোনা মুরব্বী হবে তো হুন্দি মত তোরা দুজন বেড়া হন্ড কি মত হতে পারো ঠিক না বেটি? শুনেন, আপনার আমার নবীজি সবার থেকে আলাদা, এটা আমাদের প্রাউড ফিল করার বিষয়, আমাদের অহংকারের বিষয়। মুসা নবীর উম্মত যখন মুসা নবীকে নিয়ে বাবা দিবে, ঈসা নবীর উম্মত যখন ঈসা নবীকে নিয়ে বাবা দিবে, ইউনুস নবীর উম্মত যখন ইউনুস নবীকে নিয়ে বাবা দিবে, যার যার নবীর উম্মত যখন আপন আপন নবীকে নিয়ে বাবা দিবে, আপনি আমি সেই দিন বুক ফুলে বলবো আর সে আর এবার কি হবে
কিরে তোমরা কে, হু আর ইউ, অত হু আই এম পরে হও, আগে তুই হদ দিন। অত আমি অমুক নবীর উম্মত যিনি আসমানের মধ্যে এখনো আছে, যাকে ঈসা রুহুল্লাহ বলা হয়, আমি সেই নবীর উম্মত। আমার দাম কত জানো? মুসা নবীর উম্মত বলে, হইছে ক্ষান্ত দাও, এখন চুপ থাকো, আমি তো তোমার থেকেও দামি। কেমন দামি? আমি এমন নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত এসে বলে, হইছে হইছে, পুরান কথা বাদ দাও, নতুন কথা শুনো। আমি ইব্রাহিমের উম্মত, যে ইব্রাহিম আল্লাহর খলিল হয়েছেন, আল্লাহর খলিল হয়েছেন, আগুনে পড়ার পরও যিনি জ্বলছে যায় নাই, আমি ওনার উম্মত। আদম নবীর উম্মত, আদমকে নিয়ে বাবা করতে লাগলো। শীষ নবীর উম্মত, শীষকে নিয়ে বাবা করতে লাগলো। ইউনুস নবীর উম্মত, ইউনুসকে নিয়ে বাবা করতে লাগলো। ইমরান নবীর উম্মত, ইমরানকে নিয়ে বাবা করতে লাগলো। দানিয়েল আলাইহিস সালামের উম্মত, ওনাকে নিয়ে বাবা করতে লাগলো। এবং শেষ পর্যন্ত মুসা নবীর উম্মত যখন কালিমুল্লাহকে নিয়ে বাবা করতে লাগলো, এবার হঠাৎ করে আপনার আমার নবীর একজন উম্মত ছোট্ট বাচ্চা গিয়ে বলে, তোমাদের কথা বাদ দাও, আমাদেরটা শুনো, আমরাই সবচাইতে লেটেস্ট, আমরাই সবচাইতে আপডেটেড, আমরাই সবচাইতে আজমতওয়ালা। বলে যে কিভাবে? বলে যে তুমি মুসার উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আমি ওই নবীর উম্মত যিনি আল্লাহকে দেখেছেন। আমরা আপডেটেড। সারা সব মাইতি আছে অনাবি বাবা, তোমার এক নাম্বার। হাসরের মধ্যে সবাই যাবে, বিচার শুরু হবে আগে আমাদের, জান্নাত উদ্বোধন হবে আমাদেরকে দিয়ে। সারিমিককে এক নাম্বার হনা, সারিমিককে পরীক্ষা দিয়ে এক নম্বর হয়ে দেন ভাই, পরীক্ষা দিয়ে এক নম্বর হয়ে দেয়, যোগ্যতা আছে তাহলে এক নম্বর হয়ে দেয়। কিচ্ছু ন, গুনেগারম সিয়াকারম বলে কিন বদস্তম হস্ত দামানে মোহাম্মদ। আল্লাহ হয়তো তোরার নাম বললে নদী, তোরার নাম আর আগে কেন মোহাম্মদ লাগাই যাইয়ে না, হানানা দিয়ে দিস। এই নবীর কারণেই দামি, জোরে বলেন না, এই নবীর কারণে দামি। তো সেই নবীকে স্মরণ করবো না তো কাকে স্মরণ করবো? এবার আসেন একটা শিক্ষিত সমাজের কথা শুনেন। আমাকে সবাই মিলে একটা সালাম দেন। কারো কোনো দ্বিমত? জীবিত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবরবাসীকে সালাম দেন। এটা যত বড় নেতা হোক, যত বড় কেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, সিস্টেম সবার এটা, বাবা হোক চাচা হোক যারা হোক সবার এটা। আচ্ছা একটু মনোযোগ, এই মশালাটা বুঝতে হবে ভাই, এই মশালাটা বুঝতে হবে, একটু বুঝতে হবে। সন্তান বাবার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। আব্বাজান বলেছেন, আব্বাজান বলেছেন, সম্ভব না, এটা বলা সম্ভব না। কারণ যখন মনে রাখবেন এটা, যতই আপনি স্বামী স্ত্রী হন, যতই বন্ধু বান্ধবী হন, যতই যত কিছু হন, কবরের দেওয়ার সাথে সাথে যখন মাটি মাঝখানে চলে আসে, ওই কবরওয়ালার সাথে মাটিওয়ালার উপরে যারা আছে তাদের সাথে কোনো সম্পর্ক আর আপনি যদি ওই উপরকে জিজ্ঞেস করেন এটা কে, তখন আপনি বলবেন এটা আমার বাবা, এটা আমার স্বামী, এটা আমার স্ত্রী। যদি কবরওয়ালাকে জিজ্ঞেস করেন ইবাহন, কারণ এখানে চিনার প্রয়োজনও নাই, এখানে চিনতে হবে শুধু দুইজনকে, এক আল্লাহকে, এক নবীকে। এনার কোনো চেনা চেনি যাকে কবরে যায় চিনতে হবে, এখন থেকে চিনতে শুরু করতে পারলে আপনি লাভবান হবেন। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, প্রেম যদি করতে মন চায়, যদি প্রেম করতে চান এমন জায়গায় যেখানে ছেঁকা খাবেন না, যেখানে আপনাকে ধোঁকা দিবে না, কষ্ট দিবে না, চোখ বন্ধ করে চলে আসুন। বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন। আপনার সাথে প্রেমের সম্পর্ক জোড়া লাগাবে যে অন্ধকার কবরে সবাই আপনাকে মাটি চাপা দিয়ে দূরে ছেড়ে দিবে, আল্লাহর রহমত নবীর রহমত এসে আপনাকে সেখানে কোলে তুলে নিবে। প্রেম করলে দুই জায়গায় করেন, বান্দা হিসেবে, বান্দা হিসেবে, উম্মত হিসেবে, নবীর সাথে, এই দুইটা জায়গায় প্রেম করলে সাকসেস হয়ে যাবেন। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। এই দুইটা জায়গায় প্রেম করতে না পারলে কখনো আপনার সাকসেস হবে না, বলেন না সাকসেস হবে না। এবার একটু খেয়াল করেন, যখন সন্তান বাবার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, আমি সবার মুখে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। মুয়াজ্জিন ইমামের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, কর্মী নেতার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, স্ত্রী স্বামীর কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, বুঝে বুঝে উত্তর দিবেন। ভাই ভাইয়ের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল,
চিটাংবাসী ঢাকার কবরে, আসসালামু আলাইকুম ইয়া হালাল। এই ব্যক্তিটা সব কবরে সালাম দিতে 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 একদিন তার নসিব খুললো, আল্লাহ তাকে দয়া করলো, মক্কাতুল মুকাররমা তওয়াফ করার তাকে একটা সুযোগ করে দিল, সে মক্কায় চলে গেল। এবার মক্কায় সে ইহরাম করে তাওয়াফ করতে লাগলো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফের কাজ শেষ করলো, সাফা মারওয়া শেষ করলো, সব কিছু শেষ করে এবার তার যাত্রা শুরু হয়ে গেল সোনার মদিনার দিকে, মদিনা থেকে মদিনাতুল মুনাওয়ারায়। এবার মদিনাতুল মুনাওয়ারায় কি আছে সবাই জানে, নবীর কবর আছে। তো উনিও কবরের মধ্যে এজ ইউজুয়াল গেল। এবার সে কবরের সামনে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলার সাথে সাথে মুআল্লিমে ফিজর থেকে মুআল্লিমে ফিজরি কি দিয়েছে আদা বাফরে দিয়ে দিবে দিয়ে দিয়ে আর জীবনভর হবার সামনে জিবে দিবে দিয়ে দেরি তো তোর হন হই এন্ডাইস তো এটা সাইলেক্টিয়া দেশি দে মাথা তো হতো না এটা সাইলেক্টিয়া দেশি দে আর বিয়ে হানা দে দেন এর বিয়ে হানা তো আতে যদি বিয়ে হানা না হতো এটা আল্লাহর মেহমানে যেত ঠিক বিয়ে ভিতো হয়তো তো এটা আল্লাহ তার মেহমানদারি নাও করে ঠিক না ভাই ঠিক আল্লাহ যদি আমাদের নজরুল নিয়ে গরিব হয়ে যাবেন ওটা লাই গরিব বেশি দিন দেবে আল্লাহ মেহমানদারি করার ইন্দিত নিন্দিত গরের সুবহান আল্লাহর ঘরে দিয়ে মেহমানে শিখতে আল্লাহ মেহমানদারি তো গরিব নবা তো বিশ্বাসই নাই কা এনে কাফেলা কি করে ইতে কি করে ইতে কি করে হারা খানা কেন ওদের খানা খাইতে বুঝলেন তো আচ্ছা কষ্ট পাই না আর হতায় কিছু জিনিস আনার তো ফলডম করিব তো ভাই আর কত দিনে সহ্য টহ্য। এবার সে সালাম দিল কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সে মারা মাজিও হুক হত হুজুর হারা মাজ্জুন দে কিনলে হদিবি কি দিউ যে হদে কিয়া বাফর খবর জিবে দে দাদার খবর জিবে দে নেতার খবর জিবে দে নানার খবর জিবে দে খাকুর খবর জিবে দে যারার খবর জিবে দিই দেরি হদিন কি সামনে কি লাহা ফজ্জুস না হদে ফরিদ জানিলে কি আর দূরইতো না হদে কি ফজ্জুদ কান আর ফরিও না এবার হদান মুখে মুখে ফর হদে কি আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যত সালাম আছে বেগুন সালামে দিলে আর নবী সালাম আর দিলে সালামও দিও নবী আলাদা সালামও দিও নবী আলাদা জোর হন না এই নবী জিবে ব্যক্তিকে আলাদা অনুরূপ দার ভাগ্য সন নবী মারা ভাই দি আর কেন জোর হন না খুশি না নারাজ খুশি আর তো সালাম দন বেগুন মিলি আসসালামু আলাইকুম শুরু হই দেখি আসসালামু আলাইকুম তুন শুরু ঠিক আছে না নবীর তো শুরু অর্ধ হইতো শোন আসসালামুর আগে আসসালাতু ঠিক ঠিক আর আগে আসসালামু নবীর গো আসসালাতু ঠিক আছে না এবার আর আগে আসসালামু আলাইকুম কুম বহু বছর কুম কিন্তু নবীর গো আসসালাতু আসসালামু আলাইকা ঠিক ঠিক আর গো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আব্বা দাদা নানা জামাই বউ কোন পরিচয় কোন পরিচয় কিন্তু নবীর গো ইয়া রাসূলুল্লাহ আর কেন জোরে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আর আব্বারি বেটা আব্বা না হয় তো নবীর গো ইয়া রাসূলুল্লাহ হম পরে ওদের বেগুনের সম্পর্ক ডিসকানেক্ট হইলো নবীর উম্মতের সম্পর্ক কোনদিন ডিসকানেক্ট নয় 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 ডান করে হন না সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হইলি ঠিক ঠিক হন না বাবা সালামি বেকেনারা বানায় না আশিরিল্লে আর কেন জোর হন না আর গো শুরুত দে আসসালামু তুম নবীর গো শুরুত দে আসসালাতু আসসালামু সুবহানাল্লাহ এবেলা আমার এলাকার খবরবাসী আছে না মরা না জিন্দা কেউ হদ্দে মরা কেউ হদ্দে জিন্দা আসলে কি জানো না মরা মানে কি বুঝি এনো বুঝি আর জিন্দা মানে কি বুঝি এনো বুঝি আচ্ছা আর জিন্দা মানে কি বুঝি চোখ লড়িব হান লড়িব শরীর লড়িব হতা হইব দূরিব আমার জিন্দা আছে কিচ্ছু না লড়ে হতে মরি গিয়ে ঠিক না এবার হতেন মানুষ ঘুম যাতে চাইও এটা সামনে বন্ধু উড়াইলেও উড়ে এবার হ জিন্দা না মরা সহ্য আজ যাবো কেউ হ জিন্দা কেউ হ মরা জিন বাজে বাজে এবার হ মরা না জিন্দা তুই তো নিয়ে চলের মরা কা হইলে
এই আরোগ্য হতে ডাইরেক্ট কত দুর্ঘটনা মাঝখানে এক জিন্দা মরা হই এবার কেন খেয়াল করো মরা মানুষের মনে ঘুম গেল মনে এবার বেরে কি মরা হইবেন না এবার আমি আরেকখানা খেয়াল করি হতুন সাহেবেন ওই হাল ফারাত বইয়ের এক মিকে সাইরে আজি দেখি বন্ধুদের ডাহাত দিতে খবর রু আছে না উনি বললে রু আছে না খান আছে না কিয়া এবার হন জিন্দা না মরা হতে জিন্দা উনন আসলে জিন্দা হার হয় এনো বুঝিলাম মরা হারা হয় এনো বুঝিলাম হারা মরা মানুষ মনে করি ভুয়ান যাবি বইতে খাইতে করি যে বইতে মরা না এবেলাই সকাল 10টা বাজে সাসাল্লা রাস্তার দেখাই সাসারা কি দিবে মাতন না আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি চাচা বলতে ওয়ালাইকুম সালাম বাতিজে ভালো আছে কথা এবার হঠাৎ করে উনার 3টা বাজে সাসাইবে পটল তুলি আছে বাংলা বাগ দুঃখী পটল তোলার মানে কি পটল তুললি দেন এবার সাসারা সাইতে যাবেন না সাসারা সাইতে যাবেন না অনে যাইতে যাইতে সাসারা গোসল করে শোয়ার একটি ধারণা করত সামরুমুখ ঠিক না এবার জীবন অর্থনৈতিক এন্ডা যাইরা আসসালামু আলাইকুম চাচা হইন না 10টা বাজে হইন্দার থেকে আছেন জিন্দা জিন্দার থেকে আছে তাহলে কি হইন আসসালামু আলাইকুম যাতে 3টা বাজে গিয়ে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন না গোসল করার তো লিজাত তো হইন না কাম করার তো হইন না কেন আওয়াজ দি হন না কাম করার তো হইন না জানাজা লিজাত তো হইন না জানাজা পড়ানোর আগে হইন না জানাজা পড়ানোর পর হইন না খবর দিতে লিজাত তো হইন না খবর দিবের পর হইন না খবর দিবের পরে হইন না এখনকার হইলে তো ইন্টু চিন্তা করি না সাইন তো 10টা বাজে সালাম জিন্দা 3টা বাজে সালাম মানাই কিয়া মরা আবার 8টা বাজে খবর দানা ভরত আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর তার মানে মরা মানছিলে সালাম নাই 10টায় জিল্লে জিন্দা 8টায় হইলে জিন্দে ই বলদি দুনিয়ার হায়াতর জিন্দা ই বলদি বরজগর হায়াতর জিন্দা সুবহানাল্লাহ এই জিন্দা অনদিন এক কেন বুঝিবেন আরা মরানা জিন্দা মাতন না বাবা আরা মরানা জিন্দা আর মা বোন যারা এখন কনসেপ্ট করছে বাচ্চা ফেটত আছে ইতারা বাচ্চা মরানা জিন্দা দুই জিন্দগি এক না অন্য মাতে গা শরীর দে মার পেটের ভিতর 6 মাস বাদে 5 মাস বাদে 6 মাস বাদে আস্তে আস্তে কি হয় আত হয় ট্যাং হয় এই হয় সে ইন না তো 2 বছর যাতে 2 মাস চলে তখন শরীরই না তারপরে বি জিন্দা আলট্রাসোনোগ্রাফি করিলেই বেলরে কিরে তোর তো কিছু নাই জিন্দে তো ওই জিন্দা রিভিউ জিল্লে এক ন মেডির উড়ে জিন্দার মেডির নিচে জিন্দা এক ন সব কি বুঝেছিস না আরা ফেস লাগাই দি মেডির উড়ে জিল্লে জিন্দে এন্ডা তো জিল্লে জিন্দা মাইলে কেন মেডির নিচে তো বাতাস নাই তো মার ভেড়ের ভিতরে বাতাস শুনলে এবার হন নিয়ে আসলা দেখি দিয়ে রে নাক দি নিয়ে আসলা দেখি দি আরে বোতল লাগানো নিয়ে আসলা দেখি দি এবার বাচ্চি বেরো যদি আইন বোতল ফালাই দি ইয়া কি ফোন বাচ্চি বে হন্ডে পানির না খন্ডে পানির তুই নিয়ে আসলো বুকে না বাসির তারিব না আল্লাহ বাচ্চা কল মার কাটা মধ্যে নিয়ে আসলো দে নাবি দিয়ে আর কেন জোর হন না আল্লাহ হক দে নাবি দিয়ে যদি মার ফেড়ের ভিতর নিয়ে আসলো ইত্যাদি আমি খবরের ভিতরকে নিয়ে আসলো অন্য হইতাম আই আল্লাহ উড়ে না জিবা চাইলে পাথরের ভিতর তো ফুল বাড়ি করি ইত্যাদি সুবহান নবী জিন্দা কেন জিন্দা আল্লাহ জিন্দা রাখি দে জিন্দা আরা খবরবাসী জিন্দা কেন জিন্দা আল্লাহ জানলে জিন্দারে কেন দিলে এবার হন্ডারে কি আল্লাহ জানে হন্ডারে কি হন জানে মার বেটা জিন্দা আছে দেখে না ইন আল্লাহ জানে যেদুর আর জ্ঞান নাই এদুর মাতনের দরহার আর যদি তত বেশি অস লাগে খবর খুবই সহজ নো বুঝন এবার খবর খুঁজছি খেয়াল করুন আতে এই যেটার হতা বুল হাতি কি এই তাড়াতাড়ি হ আতে এন্ডা তা আন্টি ভাই দি আন্টি ভাই মাতন না আন্টি মনত রাখবেন ইসলাম জিন হর বিজ্ঞান বর্তমানে এন হত ঠিক আমি প্রায় সময় একটা হতা হয় আজিও কই বিজ্ঞান যত উন্নতির মিকে যাইবো ইসলাম যে সত্যি এন বারবার সমান হবো সুবহানাল্লাহ
বেলায় শেষ করি কথা এটা তো নাই কি দেখ বেগিন ভাই দেখি আড্ডি আহাতে আছে এটা খুশি গিয়ে না আহাদিক খাই বাপ মরলে হওয়া হান্দে না কি হয় হান্দে অবা আরে ফালাই আরে ফালাই আরে ফালাই কি ধরি হান্দে মাইক ধরি না দেহ ধরি যে তা হান্দে ইবে কি আছে না গেই গুই বাপ ফোয়া হাত থেকে আরে ফালাই গেই গুই তাহলে গেই গু দিবে গেই গু দিবে কি আছে দিবে আর গো তো ঘরের সামনে যে বিষয়তে কি বহম আব্বা অন্য হইতি আবার হয় আব্বা কি গেই গু দিবে না আছে দিবে আছে দিবে আব্বা হইলে গেই গু দিবে হন সকিয়াল করো এবার বাবা আব্বারে আরে ভালাই গেই গুই তো গেই গু দিবে আছে ন আছে দিবে গেই গুই ন মোকাররম বাড়ি তার মানে ন যায় যাতে কিছু কম বাদে যাইবো তখন হইতে মোকাররম বাড়ি গেই গু মানে আছে দেন আছে মানে গেই গু দেন অন হইতে লাগে কিন্তু ধরে কি আর বাবা আরে বেলায় গেই গুই বন্ধু হতে তুই ধরে খুঁজিব হন অতি গার আব্বা তুই গেই গু দিব হন হাই দেন হওয়াল বা ফই হবো বাপ হবো মানিবেন না কেউ যদি প্রশ্ন করে তোর বাপ হবো এটা উত্তর দিব না যারা যাদের বাড়ি দিব দেখা আছে ঠিক না বেটি ইয়া বাপ পাইলাম তো হবো গলতি গেই গুই দিবে আছে দিবে এবার আসল বাপ শূন্য আছে দিবে না গেই গু দিবে জোর হন না আরে দুই তিন দাম চাই আসল বাপ শূন্য তাহলে খবর রাখতে লাগবে তো হন্য গেই গু দিবে না আছে দিবে রে এডি হাত তো হন্য তো গেই গু দিবে না আছে দিবে দিবে আছে এইবার তো বাপ ন দিবে গেই গুই বলদি বাপ তো দিতে লাগবে তুই বলতে আছে আছেই বলদি কবার বাপ বলদি রূহ দেহের মৃত্যু আছে রূহের হনদের মৃত্যু নাই সুবহানাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে গেলাম সায়েন্স দিয়ে গেলেন খন্ডায় দেখাই মারে আর কেন বদভ্যাস আমি উকিল হইলে গুতাই ডাক্তার হইলে গুতাই বিজ্ঞানী হইলে গুতাই হস না ভাই কিছু হস না আর নাই তো ফরিদ নাও পারে আর কি করে হত্যারণ নি আমাদের এদিন নৌকা ডাহা গেলাম আর কি আমি কিছুদিন আগে ডাহা গেলাম আমি ডাহা গিয়ে ডাক্তার তো চলে দিই আমাদের ডাক্তার সাহেব আর একখান জিনিস হবেন না হয়তো কি হওয়ার না ভাই আমাদের এই রুকু আরা জিল্লে করি রুকু এই রুকুর মধ্যে হনো বিজ্ঞানের ফায়দা আছে না মানে ডাক্তারি ভাষায় হনো ফায়দা আছে না হয়তো আছে মানে মারাত্মক ফায়দা আপনার রুকুর স্টাইলের মধ্যে মারাত্মক ফায়দা আছে রুকু ব্যায়াম আহতি হতে রুকু নই রুকু ব্যায়াম আহতি কেন হতে হনো বান্দা যাতে পারফেক্টলি ভাবে রুকু করিব আল্লাহু আকবার হদুনে আডু রক টান হাই দে আডু এরকম বাঙ্গিরা টান হাই বললে কিন্তু যাতে না পারফেক্টলি ভাবে আডু করে বেহা করে দিবেন দেখবেন যে রক টান হাই ব্যথা লাগে এই ব্যথা কেন সহ্য করিবেন ইবে অনন্য নিয়ামত ডাক্তার হদ্দে যাতে মাথা হদ্দে ফিরে দিবে সমান হয়ে যাবে রকিয়ান টান হাই যারা পারফেক্টলি ভাবে রুকু করিব ই তারা আডুর মধ্যে হনদিন ক্যালসিয়াম হমতনু তারা আডু হনদিন হয়ে যাইতনু সুবহানাল্লাহ আর হতা না ডাক্তার হদ্দে তাহলে বিজ্ঞান ইসলাম বরাবর বরং বিজ্ঞান ভুল তাইতারে ইসলামে থনো ভুল না আল্লাহর আদেশে থনো ভুল না আল্লাহর বেগুন বুঝবে তৌফিক দান করো আমিন করবেন সুন্দর দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে জমিল আর একটা হচ্ছে মালিক একটা হচ্ছে জমিল একটা হচ্ছে মালিক একটা হচ্ছে নাইস একটা হচ্ছে বিউটিফুল আর একটা হচ্ছে ওয়ান্ডারফুল আপনার হযরত ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দরটা ছিল সেটা হচ্ছে জমিল সুন্দর কিন্তু আপনার আমার নবীটা ছিল মালিক মালিক জিনিসটা কিভাবে বুঝবেন আপনাদের থেকে আমার মা বোনেরা এই জিনিসটা ভালো বুঝবে কি কোনো সমস্যা ভাইরা না তো মনোযোগ না দিলে জিনিসটা কিন্তু মাথা থেকে ছুটে যাবে আমার বলাটা হয়ে যাবে আপনার থেকে ছুটে যাবে জিনিসটা আপনার আমার থেকে আমার মা বোনেরা জিনিসটা ভালো জানবে সেটা কি দুধের উপর যখন হলুদ ডালা হয় দুধের মধ্যে যখন হালকা হলুদ ডালবেন লাড়বেন তখন দেখবেন হলুদও না লালও না এমন একটা কালার যে কালার সাদার চাইতেও সুন্দর আপনার আমার নবীর চেহারা মোবারকের নাম মোবারক ছিল মালিক দুধে আলতা
এখন বুঝছি, দুধে আলতা। এবার কেমন সুন্দর বলি, পৃথিবীর সবাই আপন প্রেমকে অনুভব করে গভীর রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আছে, চাঁদের দিকে তাকায় আছে, চাঁদের দিকে তাকায় আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতের গভীরে যাচ্ছে, হঠাৎ করে এদিকে মদিনাওয়ালা দুনিয়া বের হয়েছেন, মদিনাওয়ালা বের হয়েছেন, পূর্ণিমার রাত, মদিনাওয়ালা বের হয়েছেন। আর হযরত জাবের কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়। প্রশ্ন করে জাবের, আপনি কি দেখেন? বলে যে আমি আসমানের চাঁদ দেখি আর দুনিয়ার চাঁদ দেখি, আসমানের চাঁদ দেখি আর দুনিয়ার চাঁদ দেখি। জাবের, আপনার ফয়সালা কি? সবাই তো আসমানের চাঁদকে সুন্দর বলে, জাবের বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আসমানের চাঁদের চাইতে সুন্দর হচ্ছে আমার এই দুনিয়ার চাঁদটুকু। আমার মনে হচ্ছে আসমানের চাঁদের দিকে সবাই তাকায় আছে, আর সেই চাঁদ তাকায় আছে নবী মুস্তাফার দিকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। কেমন সুন্দর ছিল, হাই হাই হাই, আর একটু জোরে। জীবনে যদি আমরা একবার দেখতাম, স্বপ্ন যদি একবার, এখানে হয়তো অনেকেই আছে যারা নবীকে স্বপ্নে দেখেছেন, কিন্তু দেখলেও চেহারা দেখেনি, আলো দেখেছে। মনে রাখবেন, এটা একটা মাসালা। আমার নবীর চেহারা মোবারক স্বপ্ন দেখা ভাগ্যের ব্যাপার। তো যারাও দেখেছেন তারাও সত্য দেখেছেন, কারণ নবীকে যারা দেখে স্বপ্ন তারাই সত্য দেখে। কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো যারা দেখছে বলবে আমি জানি না, কিন্তু অনুমানে বলছি একটা কথা, চেহারা দেখে না। হয়তো পিছন থেকে দেখেছে, না একটা সাইড থেকে দেখেছে, না হয় একটা আলো দেখেছে, না হয় একটা প্রদীপ দেখেছে। হে আল্লাহ, এতটুক দেখাইলা, আল্লাহ পাক বলে আগে এতটুক তো সহ্য করো, আগে এতটুক তো সহ্য করো। কেমন ছিল সেই দৃশ্য মদিনা, যখন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবায়ে কেরামরা পিছনে হেঁটে যেত, পিছনে হেঁটে যেত। সিদ্দিক আকবর মৌলা আলী পিছনে হাঁটছে, হঠাৎ করে একটা সালামের আওয়াজ শুনতে পাই, সালামের আওয়াজ শুনতে পাই। আবু বকর সিদ্দিক মৌলা আলীর দিকে তাকাই, মৌলা আলী সিদ্দিক আকবরের দিকে তাকাই, তুমি সালাম দিয়েছ? বলে যে না। তো সালামটা দিল কে? দুইজনের মধ্যে গুঞ্জন, তৃতীয় কোনো ব্যক্তি নাই, সালামটা দিল কে? নবী ওনাদের মনের অবস্থা বুঝতে পেরে নবী হঠাৎ দাঁড়িয়ে বলে, আবু বকর তুমি ভাবছো সালাম কে দিয়েছে? ওই তো দেখো না দূরে পাহাড়ের উপর যে পাথরটা দেখতে পাচ্ছ, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে। এই পরিস্থিতি যারা দেখেছে তাদের ঈমান কত মজবুত, তাদের সময়টা কত মজবুত, ওই নামাজটা কত সুন্দর ছিল যে নামাজের ইমামতি রাহমাতুল্লিল আলামিন করেছে, ওই গানের মধুরতা কেমন ছিল যে মধুরতা শুনেছে নবী রাহমাতুল্লিল আলামিনের কোরআন তেলাওয়াত, ওই সময়টা কেমন ছিল যখন নবীর সাথে তারা হাত তুলেছে, নবীর সামনে মুক্তাদি পিছনে, নবীর সামনে মুক্তাদি পিছনে। কেমন ছিল সেই দৃশ্য মদিনার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটু আশেকের কান নিয়ে কথাটা শুনবেন। আশেক, আশেক কল্পনার জগতে চলে যান। আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। উচ্চ আওয়াজে একবার বলেন।
কবির হয়েছে, আমি শেষ করে দিচ্ছি। আপনাদের খিদা লাগছে তো ন লাগে জু আরে মা কে খাই শিফা আল্লাহ ওদের বুক ন লাগিবে লেখো দুধ ফানে হয়ে গেল আছে না নাই দূরে বসে আজ বুক ন লাগে। আচ্ছা শুনেন, তাহলে সৌন্দর্যের দিক দিয়ে নবী বলেন না সবার থেকে সেরা, সবার থেকে জবানের দিকে নবী সবার থেকে, চোখের দিকে নবী সবার থেকে, শোনার দিকে নবী সবার দিকে, বাবা হিসেবে নবী সবার থেকে, স্বামী হিসেবে নবী সবার থেকে, শ্বশুর হিসেবে নবী সবার থেকে, ইমাম হিসেবে নবী সবার থেকে, চরিত্রের গঠন দিয়ে নবী সবার থেকে, পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নেই। যতই মত বলেন বুঝেন না মনে কথা, মত বলার জন্য একটা হারাম লাগবে তো ইবা আর মত হুন্দি শরীরে তার তো ডবল নয় বোনা শোনো মাথাকা মাথায় নয় বোনা মুরব্বী হবে তো হুন্দি মত তোরা দুজন বেড়া হন্ডা কি মত হতে পারো ঠিক না বেটি? শুনেন, আপনার আমার নবী যে সবার থেকে আলাদা, এটা আমাদের প্রাউড ফিল করার বিষয়, আমাদের অহংকারের বিষয়। মুসা নবীর উম্মত যখন মুসা নবীকে নিয়ে বাবা দিবে, ঈসা নবীর উম্মত যখন ঈসা নবীকে নিয়ে বাবা দিবে, ইউনুস নবীর উম্মত যখন ইউনুস নবীকে নিয়ে বাবা দিবে, যার যার নবীর উম্মত যখন আপন আপন নবীকে নিয়ে বাবা দিবে, আপনি আমি সেই দিন বুক ফুলে বলবো আর এবার কি হবে হ তোমরা কে হু আর ইউ হয়তো হু আই এম পরে হ আগে তুই কি হদ দিন হয়তো আমি অমুক নবীর উম্মত যিনি আসমানের মধ্যে এখনো আছে, যাকে ঈসা রুহুল্লাহ বলা হয়, আমি সেই নবীর উম্মত। আমার দাম কত জানো? মুসা নবীর উম্মত বলে হইছে ক্ষান্ত দাও, এখন চুপ থাকো, আমি তো তোমার থেকেও দামি। কেমন দামি? আমি এমন নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত এসে বলে হইছে পুরান কথা বাদ দাও, নতুন কথা শুনো। আমি ইব্রাহিমের উম্মত, যে ইব্রাহিম আল্লাহর খলিল হয়েছেন, আল্লাহর খলিল হয়েছেন, আগুনে পড়ার পরও যিনি জ্বলছে যায় নাই, আমি ওনার উম্মত। আদম নবীর উম্মত, আদমকে নিয়ে বাবা করতে লাগলো। শীষ নবীর উম্মত, শীষকে নিয়ে বাবা করতে লাগলো। ইউনুস নবীর উম্মত, ইউনুসকে নিয়ে বাবা করতে লাগলো। ইমরান নবীর উম্মত, ইমরানকে নিয়ে বাবা করতে লাগলো। দানিয়েল আলাইহিস সালামের উম্মত, ওনাকে নিয়ে বাবা করতে লাগলো। এবং শেষ পর্যন্ত মুসা নবীর উম্মত যখন কালিমুল্লাহকে নিয়ে বাবা করতে লাগলো, এবার হঠাৎ করে আপনার আমার নবীর একজন উম্মত ছোট্ট বাচ্চা গিয়ে বলে তোমাদের কথা বাদ দাও, আমাদেরটা শুনো, আমরাই সবচাইতে লেটেস্ট, আমরাই সবচাইতে আপডেটেড, আমরাই সবচাইতে আজমতওয়ালা। বলে যে কিভাবে? বলে যে তুমি মুসার উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আমি ওই নবীর উম্মত যিনি আল্লাহকে দেখেছেন। আমরা আপডেটেড। সারা সব মাইতি আছে অনাবি বাবা তোমার এক নাম্বার হাসরের মধ্যে সবাই যাবে, বিচার শুরু হবে আগে আমাদের, জান্নাত উদ্বোধন হবে আমাদেরকে দিয়ে। সারিমিককে এক নাম্বার হয় না? সারিমিককে পরীক্ষা দিয়ে এক নম্বর হয়ে দেন ভাই, পরীক্ষা দিয়ে এক নম্বর হয়ে দেয়, যোগ্যতা আছে তাহলে এক নম্বর হয়ে দেয়। কিচ্ছু ন গুনেগারম সিয়াকারম বলে কিন বদস্তম হস্ত দামানে মোহাম্মদ। আল্লাহ হয়তো তোরার নাম বললে নদী, তোরার নাম আর আগে কেন মোহাম্মদ লাগাই যাইয়ে না হানানা দিয়ে দিস। এই নবীর কারণেই দামি, জোরে বলেন না, এই নবীর কারণে দামি। তো সেই নবীকে স্মরণ করবো না তো কাকে স্মরণ করবো? এবার আসেন একটা শিক্ষিত সমাজের কথা শুনেন। আমাকে সবাই মিলে একটা সালাম দেন। কারো কোনো দ্বিমত? জীবিত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবরবাসীকে সালাম দেন। এটা যত বড় নেতা হোক, যত বড় কেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, সিস্টেম সবার এটা, বাবা হোক চাচা হোক যারা হোক সবার এটা। আচ্ছা একটু মনোযোগ, এই মশালাটা বুঝতে হবে ভাই, এই মশালাটা বুঝতে হবে, একটু বুঝতে হবে। সন্তান বাবার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। আব্বাজান বলেছেন, আব্বাজান বলেছেন? সম্ভব না, এটা বলা সম্ভব না। কারণ যখন মনে রাখবেন এটা, যতই আপনি স্বামী স্ত্রী হন, যতই বন্ধু বান্ধবী হন, যতই যত কিছু হন, কবরের দেওয়ার সাথে সাথে যখন মাটি মাঝখানে চলে আসে, ওই কবরওয়ালার সাথে মাটিওয়ালার উপরে যারা আছে তাদের সাথে কোনো সম্পর্ক আর আপনি যদি ওই উপরকে জিজ্ঞেস করেন এটা কে, তখন আপনি বলবেন এটা আমার বাবা, এটা আমার স্বামী, এটা আমার স্ত্রী। যদি কবরওয়ালাকে জিজ্ঞেস করেন ইবা হন,
কারণ এখানে চিনার প্রয়োজনও নাই, এখানে চিনতে হবে শুধু দুইজনকে, এক আল্লাহকে, এক নবীকে। এনার কোনো চেনা চেনি যাকে কবরে যায় চিনতে হবে, এখন থেকে চিনতে শুরু করতে পারলে আপনি লাভবান হবেন। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, প্রেম যদি করতে মন চায়, যদি প্রেম করতে চান এমন জায়গায় যেখানে ছেঁকা খাবেন না, যেখানে আপনাকে ধোঁকা দিবে না, কষ্ট দিবে না, চোখ বন্ধ করে চলে আসুন। বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন। এমনভাবে আপনার সাথে প্রেমের সম্পর্ক জোড়া লাগাবে যে অন্ধকার কবরে সবাই আপনাকে মাটি চাপা দিয়ে দূরে ঠেলে দিবে, আল্লাহর রহমত, নবীর রহমত এসে আপনাকে সেখানে কোলে তুলে নিবে। প্রেম করলে দুই জায়গায় করেন, বান্দা হিসেবে, বান্দা হিসেবে, উম্মত হিসেবে, নবীর সাথে। এই দুইটা জায়গায় প্রেম করলে সাকসেস হয়ে যাবেন। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। এই দুইটা জায়গায় প্রেম করতে না পারলে কখনো আপনার সাকসেস হবে না, সাকসেস হবে না। এবার একটু খেয়াল করেন, যখন সন্তান বাবার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, আমি সবার মুখে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। মুয়াজ্জিন ইমামের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, কর্মী নেতার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, স্ত্রী স্বামীর কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, বুঝে বুঝে উত্তর দিবেন। ভাই ভাইয়ের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল, চিটাংবাসী ঢাকার কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। এই ব্যক্তিটা সব কবরে সালাম দিতে 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 একদিন তার নসিব খুললো, আল্লাহ তাকে দয়া করলো, মক্কাতুল মুকাররমা তওয়াফ করার তাকে একটা সুযোগ করে দিল, সে মক্কায় চলে গেল। এবার মক্কায় সে ইহরাম করে তাওয়াফ করতে লাগলো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফের কাজ শেষ করলো, সাফা মারওয়া শেষ করলো, সবকিছু শেষ করে এবার তার যাত্রা শুরু হয়ে গেল সোনার মদিনার দিকে, মদিনা থেকে মদিনাতুল মুনাওয়ারায়। এবার মদিনাতুল মুনাওয়ারায় কি আছে সবাই জানে, নবীর কবর আছে। উনিও কবরের মধ্যে এজ ইউজুয়াল গেল। এবার সেই কবরের সামনে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলার সাথে সাথে মুআল্লিমে ফিজর থেকে মুআল্লিমে ফিজরি কি দিয়েছে, আদা বাফরে দিয়ে দিবে, দিয়ে দিয়ে সারা জীবনভর হবার সামনে জিবে দিবে দিয়ে দেরি, এটা তোর এখন হয়ে আসতো, এটা 4 লাখ টাকা দেশি দে মাথাটা হতো না, এটা 4 লাখ টাকা দেশি দে, আর বিয়ে হানা দেয় কেন, এর বিয়ে হানা তো অর্ধেক, যদি বিয়ে হানা না হতো এটা আল্লাহর মেহমানে যেত, বিয়ে ভিতু হয়তো তো এটা আল্লাহ তার আর মেহমানদারি নাও করে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যদি আমাদের নজরুল নিয়ে গরিব হয়ে যাবেন, ওটা লাই গরিব বেশি দিন দেবে, আল্লাহ মেহমানদারি করার ইন্দিত নিন্দিত ঘরের সুবহান আল্লাহর ঘরে দিয়ে মেহমানে শিখতে, আল্লাহ মেহমানদারি না গরিব নেওয়া তো বিশ্বাসই নাই কে, হ্যাঁ কাফেলা কি করে, ইতে কি করে, ইতে কি করে, হারা খানা কেন ওদের খানা খাইতে বুঝলেন। আচ্ছা অষ্টভাই আর হতায় কিছু জিনিস আনার তো পাল্টাম করিব তো ভাই, আর হত দিনে সহ্য টহ্য। এবার সে সালাম দিলে কি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, সে মারা মাজিও হুক অদুজো হারা মাজ্জন দেখিলে অদেবি কি দিও যে অদে কিয়া বাফর খবর জিবে দে, দাদার খবর জিবে দে, নেতার খবর জিবে দে, নানার খবর জিবে দে, খাকুর খবর জিবে দে, যারার খবর জিবে দিই দেরি অদিন কি সামনে কি লেহা ফজ্জুস না, ওটা ফরিদ জানিলে কি আর দূর হইতো না, অদে কি ফজ্জুদ কেন আরো ফরিও না। এবার হতান মুখে মুখে ফর অদে কি আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যত সালাম আছে বেগুন সালামে বললে আর নবী সালাম আর বললে সালামও দিও নবী আলাদা, সালামও দিও নবী আলাদা, জোর হন না। এই নবী জিবে ব্যক্তিকে আলাদা, অনুরূপ দার ভাগ্য সন নবী মারা ভাই দি আর কেন জোর হন না, খুশি না নারাজ? আর তো সালাম দন বেগুন মিলি আসসালামু আলাইকুম শুরু হই দেখি আসসালামু আলাইকুম তুন শুরু, ঠিক আছে না? নবীর তো শুরু অর্ধ হইতুন সন আসসালামুর আগে আসসালাতু, ঠিক ঠিক আর গো আসসালামু নবীর গো আসসালাতু, ঠিক আছে না? এবার আর গো আসসালামু আলাইকুম, কুম বহু বছর কুম, কিন্তু নবীর গো আসসালাতু আসসালামু আলাইকা, ঠিক ঠিক আর গো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আব্বা দাদা নানা জামাই বউ,
কোন পরিচয় কোন পরিচয় তুমি নবীর গো ইয়া রাসূলুল্লাহ আর কেন জোরে ইয়া আল্লাহ আর আব্বারি বেটা আব্বা নাও হয় তো নবীর গো ইয়া রাসূলুল্লাহ হম পরে ওদের বেগুনের সম্পর্ক ডিসকানেক্ট হইলো নবীর উম্মতের সম্পর্ক কোনদিন ডিসকানেক্ট নয় 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 ডান করে হন না সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হইনি ঠিক হন না বাবা সালামি বেকারা বানাই না আশিরিল্লে আর কেন জোর হন না আর গো সুরত দে আসসালামু তুম নবীর গো সুরত দে আসসালাতু আসসালামু সুবহানাল্লাহ এবেলা ইন আমাদের এলাকা খবরবাসী আছে না মরা না জিন্দা কেউ হদ্দে মরা কেউ হদ্দে জিন্দা আসলে কি জানো না মরা মানে কি বুঝি এনো বুঝি আর জিন্দা মানে কি বুঝি এনো বুঝি আচ্ছা আর জিন্দা মানে কি বুঝি চল চোখ লড়িব হান লড়িব শরীর লড়িব হতা হইব দূরিব আমার জিন্দা আছে কিচ্ছু নলরে হতে মরি গিয়ে ঠিক না এবার হতেন মানুষ ঘুম যাতে চাইও এটা সামনে বন্ধু উড়েলেও উড়ে এবার হ জিন্দা না মরা সহ্য আজ যাবো কেউ হ জিন্দা কেউ হ মরা জিন বাজে বাজে এবার হ মরা না জিন্দা তুই তো নিয়ে চলের মরা কা হইল এই আরোগ্য হতে ডাইরেক্ট কত দুর্ঘটনা মাঝখানে এক জিন্দা মরা হইল এবার কেন খেয়াল করো মরা মানুষের মনে ঘুম গেল মনে এবার বেরে কি মরা হইবেন না এবার আমি আরেকখানা খেয়াল করি হতুন সাহেবেন ওই হাল ফারাত বইয়ের এক মিকে সাইরে আজি দেখি বন্ধুদের ডাহাত দিতে হব রু আছে না উনি বললে রু আছে না খান আছে না কিয়া এবার হন জিন্দা না মরা হতে জিন্দা উনন আসলে জিন্দা হার হয় এনো বুঝিলাম মরা হারা হয় এনো বুঝিলাম হারা মরা মানুষ মনে করি ভুয়ান যাবি বইতে খাইতে করি যে বইতে মরা না এবেলাই সকাল 10টা বাজে সাসাল্লা রাস্তার দেখাই সাসারা কি দিবে মাতন না আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি চাচা বলতে ওয়ালাইকুম সালাম বাতিজে ভালো আছে কথা এবার হঠাৎ করে উনার 3টা বাজে চাচাইবে পটল তুলি আছে বাংলা বাগ দুঃখী পটল তোলার মানে কি পটল তুললি দেন এবার চাচারা সাইতে যাবেন না চাচারা সাইতে যাবেন না অনে যাইতে যাইতে চাচারা গোসল করে শোয়ার একটি ধারণা করত সামনে মুখ ঠিক না এবার জীবন অর্থনৈতিক এন্ডা যাইরা আসসালামু আলাইকুম চাচা হইন না 10টা বাজে হইন্দার থেকে আছেন জিন্দা জিন্দার থেকে আছে তাহলে কি হইন আসসালামু আলাইকুম যাতে 3টা বাজে গিয়ে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি গোসল করার তো লিজাত তো হইন না কাম করার তো হইন না কেন আওয়াজ দি হন না কাফন করার তো হইন না জানাজা লিজাত তো হইন না জানাজা পড়ানোর আগে হইন না জানাজা পড়ানোর পর হইন না খবর দিতে লিজাত তো হইন না খবর দিবের পর হইন না খবর দিবের পরে হইন না এখনকার হইলে তো ইন্টু চিন্তা করি না সাইন তো 10টা বাজে সালাম জিন্দা 3টা বাজে সালাম মানাই কিয়া মরা আবার 8টা বাজে খবর দানা করত আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর তার মানে মরা মানুষের সালাম নাই 10টায় জিল্লে জিন্দা 8টায় হইলে জিন্দা ই বলতে দুনিয়ার হায়াতর জিন্দা ই বলতে বরজগর হায়াতর জিন্দা সুবহানাল্লাহ এই জিন্দা অনদিন এক কেন বুঝিবেন আরা মরানা জিন্দা মাতন না বাবা আরা মরানা জিন্দা আর মা বোন যারা এখন কনসেপ্ট করছে বাচ্চা ফেটত আছে ইতারা বাচ্চা মরানা জিন্দা দুই জিন্দাগি এক না অন্য মাতে গা শরীর দে মার পেটের ভিতর 6 মাস বাদে 5 মাস বাদে 6 মাস বাদে আস্তে আস্তে কি হয় আত হয় ট্যাং হয় এই হয় সে না তো 2 বছর যাতে 2 মাস চলে তখন শরীরই না তারপরে বি জিন্দা আলট্রাসোনোগ্রাফি করিলেই বেলরে কিরে তোর তো কিছু নাই জিন্দে তো ওই জিন্দা রিভিউ জিল্লে এক ন মেডির উড়ে জিন্দার মেডির নিচে জিন্দা এক ন সব কি বুঝেছি না আরা ফেস লাগাই দি মেডির উড়ে জিল্লে জিন্দে এন্ডা তো জিল্লে জিন্দে মাইলে কেন মেডির নিচে তো বাতাস নাই তো মার ভেড়ের ভিতরে বাতাস শুনলে
এবার হন নিয়ে আসলো কি দিয়ে রে নাক দি নিয়ে আসলো কি দি বোতল নিয়ে আসলো কি দি এবার বাচ্চি বেরো যদি আইন বোতল ফালাই দি ইয়া কি ফোন বাচ্চি হন্ডে পানির না খন্ডে পানির তুই নিয়ে আসলো বুকে না বাসির তারিব না আল্লাহ বাচ্চা কল মার কাটা মধ্যে নিয়ে আসলো দে নাবি দিয়ে আর কেন জোর হন না আল্লাহ হক দে নাবি দিয়ে যদি মার কাটার ভিতরে নিয়ে আসলো ইত্যাদি আমি খবরের ভিতরকে নিয়ে আসলো অন্য হইতাম আমি আল্লাহ উঠে না জিবা চাইলে পাথরের ভিতরে তো ফুল বাড়ি করি ইত্যাদি সুবহান নবী জিন্দা কেন জিন্দা আল্লাহ জিন্দা রাখি দে জিন্দা আর খবর বাসে জিন্দা কেন জিন্দা আল্লাহ জানলে জিন্দারে কেন দিলে এবার হন্ডারে কি আল্লাহ জানে হন্ডারে কি হন জানে মার বেটা জিন্দা আছে দেখে না আল্লাহ জানে যেদুর আর জ্ঞান নাই এদুর মাতানোর দরকার আর যদি তত বেশি অস লাগে খবর খুবই সহজ নো বুঝন এবার খবর খুঁজছি খেয়াল করুন হতা বুল হাতি কি তাড়াতাড়ি হ আন্টি ভাই দি মনত রাখবেন ইসলাম জিয়ান হর বিজ্ঞানও বর্তমানে ইয়ান হত আমি প্রায় সময় একটা হতা হয় আজিও কই বিজ্ঞান যত উন্নতির মিকে যাইব ইসলাম যে সত্যি বারবার সমানও বোধ বেলায় শেষ করি হতা নাই কি দেখ বেগিন ভাই দেখি আড্ডি আহাতে আছে এটা খুশি গিয়ে না আহাদি কাই বাপ মল্লে হওয়া হাঁদে না কি হয় হাঁদে অবা আরে ফালাই আরে ফালাই আরে ফালাই কি ধরি হাঁদে মাইক ধরি না দেহ ধরি যে তা হাঁদে ইবে কি আছে না গিয়ে গুই গেই গুই বাপ ফোয়া হাত থেকে আরে ফালাই গেই গুই তাহলে গেই গু দিবে গেই গু দিবে কি আছে দিবে আর তো ঘরের সামনে যে বিষয়তে কি বহম আব্বা অন্য হইতি আবার হয় আব্বা কি গেইগু দিবে না আছে দিবে আছে দিবে আব্বা হইলে গেইগু দিব হন সকিয়াল করো এবার বাবা আব্বা রে আরে ভালাই গেইগু তো গেইগু দিবে আছে ন আছে দিবে গেইগু ন মোকাররম বাড়ি তার মানে ন যায় যাতে কিছু কম বাদে যাইবো তনরা হন্দে মোকাররম বাড়ি গেইগু মানে আছে দেন আছে মানে গেইগু দেন অন হইতেলে কিন্তু ইনি ধরে কি আর বাবা আরে বালাই গেইগু বন্ধু হদে তুই ধরে খুঁজিব হন অদি গার আব্বা তো গেইগু দিব হন তাহাই দেন হওয়াল বা ফই হবো বাপ হবো মানিবেন না মানিবেন না কেউ যদি প্রশ্ন করে তোর বাপ হবো এটা উত্তর দিব না যারা যাদের বাড়ি দিব দেখা আছে ঠিক না বেটি ইয়া বাপ পাইলাম তো হবো গলতি গিয়ে গুই দিবে আছে দিবে এবার আসল বাপ শূন্য আছে দিবে না গিয়ে দিবে জোর হন না দুই চিন্তাম চাই আসল বাপ শূন্য তাহলে খবর রাখতে কিন্তু হন্য গিয়ে দিবে না আছে দিবে রে হাত হন্য তো গিয়ে দিবে না আছে দিবে দিবে আছে এবার তো বাপ ন দিবে গিয়ে গুই বলতি বাপ তো দিতে লাগতে বলতে আছে আছেই বলতে কবার বাপ বলতে রূহ দেহের মৃত্যু আছে রূহের হনদের মৃত্যু নাই সুবহান চ্যালেঞ্জ দিয়ে গেলাম সায়েন্স দিয়ে গেলেন খন্ডায় দেখাই মারে আর কেন বদভ্যাস আমি উকিল হইলে গুতাই ডাক্তার হইলে গুতাই বিজ্ঞানী হইলে গুতাই হস না ভাই কিছু হস না আর নাই তো ফরিদ নাও পারে আর কি করে হত্যারণ নি আমাদের এদিন ডাকা গেলাম আর কিছুদিন আগে ডাকা গেলাম